আমার সিগারেটকে তার গাঁজা মনে হলো, তার সিগারেটকে সিগারেট। ফাইজলামি করতে আসছেন, আমি করতে আসি নাই। তাই আপনার কাছে আমি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করি নাই মানে করি নাই। যদি করে থাকি এরকম কেউ প্রমাণ করতে পারে, সিসিটিভি ফুটেজে প্রমাণ হয় আমি গায়ে হাত দিছি বা মারতে গেছি, তাহলে আমি মিডিয়ায় ছেড়ে দিই। আমরা কাজ করতে আসি শুটিং সেটে, একটা ডিরেক্টর আমাদেরকে টাকা পে করে, আমাদের আর্নিং হয়, এটাই আমার চাকরি, আর কিছুই করি না, এটা আমাদের চাকরি। এখন চাকরির ক্ষেত্রে সিনিয়র জুনিয়রকে বকা দেয়, সেটা কর্পোরেট জব হোক, শুটিং লাইফ হোক, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান হোক, যে চাকরি হোক। এখন আমরা এখানে রিলস করতে বা টিকটক করতে শুটিং এ আসি না, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আমরা প্রতিদিন কাজ করি, বাসায় যাইতে 11টা-12টা বাজে, আমরা চাই যে যত দ্রুত শেষ করে বাসায় ফেরা যায়। এখন আমার কো-আর্টিস্ট যে অভিনেত্রী মানে আমার নামে অভিযোগটা দিল, সে আর কি ফার্স্ট আমার সাথে কিন্তু আগেও কাজ করেছে, আগের লট ভালোই পরিচয়, মানে হাই হ্যালো পর্যন্তই, না বাড়তি কথা আছে না কোনো ইয়েও আছে আর কি, কোনো ক্ল্যাশ আছে আমাদের। তো পরশুদিন থেকে ঘটনা শুরু আর কি এই লটের, মানে আমাদের যে আনোয়ার ভাই আর্টিস্ট, ওই যে আজিমপুর পুরান ঢাকা, তো ভাইয়ার সাথে সে টিকটক করতেছিল আর কি, হতে পারে তাদের পূর্ব পরিচয় থাকতেই পারে, একটা সেটা আমার সাথে ভালো সম্পর্ক, আমার সাথে ভালো থাকতেই পারে, কিন্তু আর কি হোল টাইমই আর কি টিকটক আর রিলসে ব্যস্ত ছিল, অ্যাক্টিং এ কোনো মনোযোগ ছিল না, সিনের সময় ডায়লগ দিতে পারতেছে না আর কি, তার মনটা আর কি পড়ে আছে যে কন্টেন্ট বানাবো, আমাদের একটু ফেসবুক দিতে পারলে ডলার আসে, আমারও আসে, সবারই আসে। এখন কথা হচ্ছে আমিও তো বানাই না, আমি তো আমার ইউটিউব চ্যানেল আমার নিজেরই আছে ম্যাঙ্গো স্কোয়ার, কোনোদিন তো আর মুসিবত আনলিমিটেড সেটে এসে তো আর আমার নিজের কন্টেন্ট আমি বানাই নাই। যখন সে ডায়লগ ভুল করা শুরু করলো অনেকবার, 3-4 বার, ও একবার বকা দিল, দেওয়া উচিত ছিল ডিরেক্টরের। আমি এই দিক থেকে দুঃখিত যে আমি গালি দিছি বা বকা দিয়েছি, আমি এটাও বলবো আমি কি বলছি। এখন আমি তাকে বললাম যে তুমি যে রিলস করতেই সেটা চিৎকার করে বলছি, যে রাগ করে, আমার রাগ লাগছে, কারণ আমিও তো এখানে কনসার্ন থেকে কাজ করতেছি, 10টা সিন করে বাসা যাওয়ার অপেক্ষায় আছে। আমি বলছি যে কেন তুমি রিলসে তুমি আর মনোযোগ, তুমি কেন আমাদের সাথে শুটিং করতে পারতেছো না, ডিরেক্টর তো আমাদের কাছে টাকা দিয়ে নিয়ে আসছে, সেটা বলছি। এবং আমি এটা বলছি, আই ডোন্ট ওয়ান্ট টু সি ইওর ফেস, আই ডোন্ট ওয়ান্ট টু, আমি বলিনি আমি বলেছি আই ডোন্ট ওয়ান্ট টু সি ইওর ফেস, আই ডোন্ট ওয়ান্ট টু, আই ওয়ান্ট ওয়ার্ক। আমি কাজ করতে আসছি, আমার সাথে অ্যাক্টিং করে তুমি বাসায় যাবা, আমি আমার বাড়ি যাবো, আমরা কেউ এখানে 24 ঘন্টা থাকি না। এখন মেয়েটা একটা দেশ টিভিতে গিয়ে যে বললো যে আমি গাঁজা খাইছি, প্রতিটা সিনের পর গাঁজা খেয়ে সেটে করছি, এবং আমি ছাদে গিয়ে গাঁজা খাচ্ছিলাম, এবং হচ্ছে আমি এবং বলছি যে আমার সামনে থেকে সরো, ক্লোজ দিতে পারতেছি না। ভাই অনেকগুলো মিথ্যা কথা এখানে আসলে আছে। আমি গাঁজা হোল্ডেতে খাই নাই, সবচেয়ে মজার ব্যাপার, দোলন চাপা সেটে প্রতিটা ফ্লোরে সিসিটিভি আছে, প্রতিটা রুমে। আমি মেয়েটার গায়ে হাত তুলি নাই, মারা তো অসম্ভব, এটা হতেই পারে না। 10 বছর ক্যারিয়ারে আমি কোনো মেয়ের গায়ে ভাই হাত তুলবো কেন? এরা তো আমার বাসায় আমার আম্মা আছে, আমার বোন আছে, আমি নিজে রিসেন্টলি বিয়ে করেছি, আমার বউ আছে। ম্যারিড লাইফে এই ক্লেমটা একদমই বাজে কথা। আর সেক্সুয়াল হ্যারাসমেন্ট 40 জনের সামনে আপনি কারোর সাথে মানে এই টাইপের কথা বলতে পারেন না। আমার মনে হয় মেয়েটা যদি সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হয়ে থাকে, তাহলে ওই টিকটক যে করতেছিল সেটা তার আনোয়ার ভাইয়ের সাথে ঘটেছে, মানে যদি আলাপ হয়ে থাকে কোন রকম নিজেদের আলাপ। কিন্তু আমি না ছিলাম ছাদে, এবং যে রুমে আমার ব্যাগ রাখা ছিল মেকআপ রুমের বাইরে, যেখানে সেখানে সিসিটিভি আছে, না খাইছি গাঁজা ওইখানে। আপনারা চাইলে সাংবাদিক ভাইরা আপনারা ইয়ে করতে পারেন, মানে দোলন চাপার এই উত্তমের কাছ থেকে সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে পারেন, এটা আমাদের সুবিধা হবে। আচ্ছা মারলে কি হইতো, শুটিং সেটে যেখানে আমি বকাটা দিলাম গতকাল, আমি তো মারতে গেলে ফিজিক্যালি আগাও যেতাম, সেটা তো ফুটেজে থাকতো। আমি তো 10 হাত দূরে দ্বারা গালি দিচ্ছি বা হাত দিয়ে আগল দিয়ে যাচ্ছি, মানে আমি বকা দিচ্ছি, তাহলে মারলাম কখন? আচ্ছা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করলামই বা কখন? আমি অবশ্যই মেয়েটাকে সরি বলার জন্য আমি রেডি, মানে আমি বলতেছিলাম সকালে যাচ্ছা আর্টিস্ট সিকিউরিটিতে জানা, যদি আমাদের একসাথে চা খাই, আমরা যদি মেয়েটার সাথে কথা বলা যায়, একটা মেয়েকে আমি চাই সি ইউর ফেস, এটা খারাপ বলছি। দেশ টিভির কি কম টাকা আর্ন হচ্ছে? 2 লক্ষ 3 লক্ষ ভিউজ হয়ে গেছে, ডলার আসবে, 1 মিলিয়ন হয়েও যাবে রাতে। তাহলে সবাই বলতেছে আমি গাঞ্জা, কমেন্টে সবাই লিখতেছে আমি গাঞ্জা করছিলাম, আমি কালো ছেলে, ঠোঁটটা কালো, আমার দাঁতের সামনে হলুদ। ভাই দাঁতটা ভেঙে গেছে, এখানে ফিলিং, তাই দাঁতটা হলুদ, হাজার দাঁত মাজলেও যায় না, ফিলিংটা বারবার চেঞ্জ করতে হয়। আমার ঠোঁটটা কালো, এখন কি করবো বলেন? আমি সিগারেট খাই, সিগারেট তো ওই মেয়েটাও খাইছে, সিগারেট তো আনোয়ার ভাইয়ের সাথে সেটে সে খাইছে। আমি যতবার মেকআপ নিচ্ছি 5 বার বসে আসো 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 সিগারেটটা খাই, চলো, আমার সামনেই তো ঘুরছে এটা। তো উনিও সিগারেট খায়, আমিও সিগারেট খাই, আমার সিগারেটকে তার গাঁজা মনে হলো, তার সিগারেটকে সিগারেট। এবং সিসিটিভি ফুটেজ যেতে আমি আল্লাহ বাঁচাই দিছে আমাকে সামহাউ, যেখানে সিসিটিভি ফুটেজ আছে, আমি যদি গাঁজা খেয়ে থাকি, সিগারেটের গাঁজার কালার তো আলাদা। সো আমি এটার সাথে আমি আমার ম্যারিড লাইফটা খুবই সুন্দর করে পার করছিলাম। মানুষ আসলে মিডিয়াতে আসলে অনেক রকমের ব্যাপার থাকে, এক পক্ষ এদিকে কাজ করে, এক ডিরেক্টর ডেট পায় না, আমার সেই ডিরেক্টর মোটামুটি আমার লিখে গালি দিচ্ছে। তো এইটা তো হ্যারাসমেন্ট একটা, আমাকে যারা ইনবক্সে না জেনে গালিটা দিচ্ছে, মানে তথ্যটা না জেনেও, এটা কি হ্যারাসমেন্ট না? আর আমি এটা তাকে বলেছি যে 2000 টাকার আর্টিস্ট আমিও ছিলাম, আমার ক্যারিয়ারে প্রথম 3 বছর, এই 10 বছরের বেতন ছিল 2000 টাকা। আমি ওই টাইমে জানতাম যে কিভাবে লিড রোলের থেকে শুরু করে সবার সাথে চলতে হয়। এখন কথা হচ্ছে যে আপনি নিজেও ধোয়া তুলসী পাতা না, আপনি নিজেও জানেন, আপনি এই ব্লেমটা দেওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল আপনি কি চান আসলে। আমি তো এটা সলভই করতে চাইছিলাম আর্টিস্ট সিকিউরিটি দিয়ে, আপনি তো চাইতেছেন ভাইরাল হতে, আপনি তো সফল, আল্লাহর রহমত আপনি সফল। যেহেতু আমি এত গালিগালাজ খাইলাম, আমার ফ্যামিলিটাও কেউ ছোটই করলাম, আমি খুবই লজ্জিত। অবশ্যই আমি আইনি পদক্ষেপ নিব যদি আমার প্রয়োজন মনে হয়, এটা তো মানহানি। আমি ওই চ্যানেলটার বিরুদ্ধে এবং মেয়েটার বিরুদ্ধে তো আমি অবশ্যই মামলা করতেই পারি, যদি আমার প্রয়োজন মনে হয়, অবশ্যই আমি করবো। শুটিং করা লাগবে না আমার, আমি আগে এটা সলভ করবো, তারপরে এবং একটা ইকুইটি আছে, আমি আগে ইকুইটির সাথে কথা বলবো যে আমি এটা করতে যাচ্ছি, ইকুইটি পারমিশন ছাড়া আমি করবো না, যেহেতু আমি মেম্বার এই টিমে। সো আমি টিমের সাথে কথা বলবো, তারপরে অ্যাকশনে যাব। আমি যে 2টা সেন্টেন্স বলছি যে ভাই আমি যেটা ইংলিশে বলেছি সেটার বাংলা হচ্ছে আমি তোমাকে চাইও না, আমি তোমার চেহারাও দেখতে চাই না, কিন্তু আমি শুধু কাজটাই করতে আসছি, কাজটা করে বাড়ি যেতে চাই। এখন ইংলিশটা যদিও না বুঝে আর পড়াশোনা করার কম থাকে, এটা আই এম সো সরি আপু, আই এম সো সরি। আমি ওই 2-3টা সেন্টেন্স বলার জন্য তোমার কাছে খুবই দুঃখিত, কিন্তু এই যে আমি আমার রিপ্লাইটা দিলাম, ফার্দার তুমি কি করতে চাও আমাকে জানাও। মানুষের ক্ষতি করে বড় হওয়া যায় না, এটা খুবই হতাশাজনক। ওর বোঝা উচিত ছোট মানুষ, আমি মাফ করে দিলাম আমার সাইড থেকে, আই এম সরি বললাম তো, কিন্তু তারও সরি বলা উচিত যে সে যে আজকে এই মিথ্যা এলিগেশন দিয়ে যে আমাকে আজকে রিপ্লাই দিতে বাধ্য করলো, বা আমার পরিবারের বাসায় গিয়ে আমাকে বাসায় এটা নিয়ে কথা বলতে হবে। ও মেয়েটার মধ্যে কাউন্টার আমার একটাই বলার আছে, আমি কোনো ড্রাগস নেই না, আমি শুটিং সেটে সিগারেট খাইছি, খাই এখনো, ও খায়, এটাতে এমন কোনো অপরাধ নাই, খেতেই পারি সবাই সবার সাথে। এবং হচ্ছে যে আমি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করি নাই মানে করি নাই। যদি করে থাকি এরকম কেউ প্রমাণ করতে পারে, সিসিটিভি ফুটেজে প্রমাণ হয় আমি গায়ে হাত দিছি বা মারতে গেছি, তাহলে মিডিয়ায় ছেড়ে দিব।